চোরকে ফোনটা দিয়ে এসে নতুন করে কি ফোন নিলাম আর সারাদিন কি করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে বৃষ্টি হয়ে যাওয়ার পর যদি ছাদে যাওয়া হয় তাহলে পরিবেশটা এত ভালো লাগে, সেই গ্রামের ছোটবেলার ফিলটা হচ্ছিল। গামলার ভিতর পানি জমে আছে, আশেপাশে ফুল বৃষ্টির পানির সাথে একাকার হয়ে আছে, ফুলের টবের ভিতর পানি জমে আছে, সবকিছু মিলিয়ে কেন জানি সেই গ্রামের দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল। বিকেলে মেয়ের জন্য নাস্তা করে নিচ্ছিলাম, ও বলছে মা আজকে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই দিবে, তো যে কথা সেই কাজ, মেয়ের জন্য রেডি করে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই। এই তো মেয়ের নাস্তা রেডি, আর আমি এখানে একটু আম কেটে নিয়েছি। জানি না খেতে পারবো কিনা, আগে ভীষণ আম পছন্দ করতাম, ইদানিং একেবারে কেন জানি আমি খেতে ইচ্ছা করে না। আর এই তো চলেন কি ফোন কিনলাম সবটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার যে ফোনটা হারিয়ে ফেলেছি সেটাও রেডমি ছিল, সেটা আমার অনেক পছন্দের একটা ফোন ছিল। মানে ওই ফোনটাতে কাজ করে আমি এত বেশি কমফোর্ট ফিল করতাম, আর যে কোনো নতুন জিনিসের সাথে ইউজ টু হতে একটু টাইম নেই। যাই হোক, আস্তে আস্তে এটার সাথেও ইউজ টু হয়ে যাব। আগে যেমন ওই ফোনটাতে কাজ করতে আমার একেবারেই টাইম লাগতো না, একটা ভিডিও এডিট করতে আমার সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগতো। আর এই তো এই হলো আমার নিউ ফোন রেডমি নোট 14 প্রো। অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন যে উদ্দেশ্যের জন্য আমি এই ফোনটা নিয়েছি, আল্লাহ যেন আমার ইচ্ছা পূরণ করে, সবাই দোয়া করবেন। আর এই তো আমার ফোনটা কেমন হলো, এটা ছিল ব্ল্যাক কালারের, এর আরো দুইটা কালার ছিল, একটা ছিল পার্পল আর একটা ছিল ব্লু। ফোন কেনার সময় আমার কোনো মন মানসিকতা ছিল না যে অ্যাকচুয়ালি আমি কোন কালারটা নিব। সবাই যেটা পছন্দ করেছে, সবার কাছে মনে হচ্ছিল যে ব্ল্যাক কালারটা নাকি স্ট্যান্ডার্ড। আমি কোনো কিছু না করে বলেছি ইচ্ছা যেটা হয় একটা হলে হলো, কারণ আমার কাজ করার জন্য ফোন লাগবে। তো সবার কথাকে গুরুত্ব দিয়ে ব্ল্যাকটাই নিয়ে নিলাম। আর এখানে একটা ব্যাক কাভারও নিয়েছিলাম, সেটাও তাদের সবার মতামতের উপর ডিপেন্ড করে। মানে এই সিচুয়েশনে আমার কোনো কিছুই কেনার ইচ্ছা ছিল না। ফোনটাকে হারিয়ে আমি আসলে অনেকটাই ভেঙে পড়েছি। মানে ওই ফোনে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল, অনেক স্মৃতি জড়ানো ছিল। আর এদিকে আরিশা তো বেলুন পেয়ে অনেক খুশি। একটা কথা আছে না, যার যায় সেই বোঝে হারানো কি কষ্ট, হারানো কি যন্ত্রণা। আপনার কাছে যে ব্যাপার অনেক বেশি কষ্টের, অন্যের কাছে সেটা নর্মাল হবে, এটা নর্মাল ব্যাপার। যাই হোক, আমি একটু ইমোশনাল বেশি, তারপরেও যে কোনো জিনিসকে আমি অনেক বেশি গুরুত্ব দিই, সেটা 5 টাকার হোক আর 5,000 টাকার হোক। আমার কাছে কখনো টাকা ম্যাটার করে না, আমার কাছে সব সময় জিনিসটার গুরুত্ব ম্যাটার করে। আর এখানে কিছু বাজার ছিল, এই আর কি। এই তো বেলি গাছে দেখেন একেবারে গাছটা ভরে বেলি ফুল হয়েছে। বৃষ্টির সময় বেলি ফুলের গন্ধে চারপাশ থেকে কি যে একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে, যেটাকে একেবারে পুরা পরিবেশটা মাতোয়ারা করে তোলে। আমার তো ভীষণ ভালো লাগে। কার কার বেলি ফুল পছন্দ? সময়টাকে যদি এভাবে নিজের হাতে থামিয়ে দিতে পারতাম তাহলে হয়তো বা অনেক কিছু সমাধান হয়ে যেত। সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।